আজকের এই ভিডিওতে আমরা রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 4 নম্বরের স্কুল রয়েছে 134 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে প্রশ্ন বলছে, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। একের এক, কোন সংখ্যার 20% এর মান, কোন সংখ্যায় 20% এর মান 30। ধরি সংখ্যাটি হচ্ছে x, তাহলে x এর 20% মানে x ইন্টু 20/100 ইজ ইকুয়াল টু 30। x ইজ ইকুয়াল টু কত হবে 30, আর নিচেরটা উপরে গেল 100 হবে, এদিকে যে নিচে আছে উপরে গেল 100, আর 20টা নিচে নামবে 5 20 100, আর 5 5 30 150, সূত্র হবে 150। নেক্সট প্রশ্ন দুইটা বলছে, সঠিক উত্তর নির্বাচন করো। যদি m ও n ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে m টু দি পাওয়ার x টু দি পাওয়ার m এবং x টু দি পাওয়ার m প্লাস n এর গসাগু কত? গসাগু হবে চারটা অপশন রয়েছে। তাহলে x টু দি পাওয়ার m মানে হচ্ছে x টু দি পাওয়ার m ইন্টু 1, আর x টু দি পাওয়ার m প্লাস n মানে কি আমরা সূচকের নিয়মে জানি যে একবার কি হবে x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n আর ইন্টু 1। তাই দুটোর মধ্যে গসাগু মানে মিল কি আছে দেখো, দুটোর মধ্যে x টু দি পাওয়ার m মিল আছে, তার নিম্ন গসাগু x টু দি পাওয়ার m হবে। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, শূন্যস্থান পূরণ করো। ত্রিভুজ এবিসি এর কোন হচ্ছে এবিসি ও কোন এসিবি এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। কোন বিওসি 105 হলে কোন বিএসি কত? ছবিটা দেখে নাও আগে। এ বি সি আর ও এই দুটোর সমদ্বিখণ্ডক এখানে ও বিন্দুতে মিলিত হয়েছে। লেখাটা লিখে নেবে। দেখো এখানে ত্রিভুজ এবিসি এর কোন এবিসি ও কোন এসিবি, এ বি সি আর এ সি বি এর অন্তঃসমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। আর বিওসি এটা হচ্ছে কত? এটা 105 বলে দিয়েছে। তাহলে বলেছে জানতে চেয়েছে কি, দেখো এখানে জানতে চেয়েছে কোন বিএসি মানে এটা জানতে চেয়েছে। এটা প্রথমে দেখো ত্রিভুজ বিওসি ত্রিভুজে বলছে কোন বিওসি মানে বিওসি এটা হচ্ছে কত? 105 ডিগ্রি। তাহলে কোন ওবিসি আর কোন ওসিবি মানে এই দুটো কোন, তাহলে এইটা এটা এটা এই তিনটে কোন, এদের যোগফল কত হবে? এদের হলো 180। তাহলে আমরা কি জানি? আমরা এই মানটা জানি 105, এটা আমরা কত জানি? 105 ডিগ্রি। তাহলে কি হবে দেখো, তাহলে কোন ওবিসি আর কোন ওসিবি সমান হচ্ছে 180 মাইনাস 105। কারণ আমরা কি জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এটা যে 105 হয়, তাহলে এই দুটোর মান কত হবে? 180 মাইনাস 105, তাহলে 75 ডিগ্রি হবে। এবার যদি বোথ সাইড 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করলে কি হবে? 2 ওবিসি 2 ওসিবি আর এটা 75 দুগুণে 150। তাহলে কোন দেখো 2 ওবিসি তাহলে মানে কি? এটা ডবল হবে। অন্তঃসমদ্বিখণ্ডক মানে কি? তাহলে এই কোণটা পেয়ে যাব। এটা অর্ধেক, অন্তঃসমদ্বিখণ্ডক এটা অর্ধেক বলেছিল, তাহলে এইটা মানে পুরোটা পেয়ে যাব। তাহলে কোন কথা হলো? এটা এবিসি হয়ে গেল। এটা এবিসি কত হলো? আর এটা হলো 2 দিয়ে গুণ করলে এটা এবিসি হলো, আর এটা 2 দিয়ে গুণ করলে কি হবে? এসিবি হবে, পুরোটা হবে 150। তাহলে কোন দেখো আমরা বড় ত্রিভুজটার কথা বলছি, ত্রিভুজ এ বি সি এর কথা বলছি। এখানে এই কোণটা জানি, এর আর এর যোগফল কত? 150। আমরা এই কোণটা বের করতে হবে। তাহলে আমরা 180 দিয়ে বিয়োগ করে দেবো, কারণ আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কোণ বিএসি কত হবে? 180 মাইনাস 150 সমান হচ্ছে কত? 30 ডিগ্রি। উত্তর হবে 30 ডিগ্রি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দ্বিতীয় দাগের যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। একটি জগে 3:1 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। ওই শরবতে কত অংশ তুলে নিলে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণ অনুপাত 2:1 হবে? জগে শরবতে সিরাপ ও জলের অনুপাত হচ্ছে 3:1। তাহলে ধরি মোট শরবতের পরিমাণ x একক এবং শরবত তুলে নেওয়া হয়েছে y একক। তা শরবতের সিরাপের আনুপাতিক ভাগ কত হবে? 3/4, মানে 3 হচ্ছে সিরাপ আর টোটাল যোগ হয় 3 আর 1 4 অংশ। আর জল কত হবে? 1, আর ওপরে হবে বাই কত হবে? 3 প্লাস 4 মানে 3 প্লাস 1 মানে 4, 1 4। তাহলে সিরাপের আনুপাতিক ভাগ 3/4 আর জলের হচ্ছে 1/4 অংশ। তাহলে x একক শরবতে কত আছে? এটা x দিয়ে গুণ করবো, x ইন্টু 3/4 মানে 3x/4 একক। আর x একক শরবতে জল আছে কত? মানে 1/4 দিয়ে গুণ করবো, x ইন্টু 1/4 মানে x/4 একক। একইভাবে y একক শরবতে সিরাপ আছে কত? y ইন্টু 3/4 মানে 3/4 ইন্টু y একক।
আর ওয়াই এককে আবার জল আছে কত, ওয়াই ইন্টু 1/4 মানে ওয়াই বাই 4 একক। শর্তানুসারে কি বলেছে দেখো, বলেছে যে প্রথমে কি করবো আমরা দেখো আমরা প্রথমে যে সিরাপ আছে দেখো, দুটো সিরাপ আছে, সেটা হচ্ছে কত, সরি জল আছে, যেটা জল আছে কত, এখানে আছে 1/4, এখানে আছে 1/4 মানে এক্স এককে x/4 আর ওয়াই এককে y/4, আর এখান থেকে যে তুলে নেওয়া হয়েছে সেটা যোগ করে দেবো। তাহলে x/4 মাইনাস y/4 প্লাস ওয়াইটা কেন যোগ করলাম, কারণ এটা তুলে নেওয়া হয়েছে। আর বাই কত হবে, বাই নিচে সিরাপটা হবে, সিরাপের আনুপাতিক ভাগাটা করে দেবো, এক্স একক আর ওয়াই এককে যোগ করে দেবো, বিয়োগ করে দেবো সরি। তাহলে কি হবে, এক্স একক কত আছে 3x/4, 3x/4 মাইনাস 3y/4, 3y/4, আর এটা সংখ্যা 2:1 মানে 2/1। তাহলে লসাগু করলাম, 4 লসাগু 4, তাহলে x মাইনাস ওয়াই প্লাস 4y/4 বাই 3x মাইনাস 3y/4 ইজ ইকুয়াল টু 2/1। উপর নিচে 4 কেটে গেল, এবার রইল কি, তাহলে এখান থেকে এক্স রইল আর ওয়াই কত হলো প্লাস 3y, কারণ এখানে 4টে আছে, একটা আছে, 4টে থেকে একটা বাদ দিলে 3টে হয়, আর বড় হচ্ছে 4, চিহ্ন হচ্ছে প্লাস, তাই প্লাস 3y হলো বাই 3x মাইনাস 3y, আর সমান হচ্ছে 2/1। কোন এখনই গুণ করলাম 2 আর এটা গুণ করে 3 দুগুণে 6x মাইনাস 3 দুগুণে 6y ইজ ইকুয়াল টু x প্লাস 3y, তাহলে মাইনাস 6y, আর এর থেকে ওয়াইটা দিয়ে গেল মাইনাস 3y ইজ ইকুয়াল টু x মাইনাস 6x। তাহলে এখানে মাইনাস 6y মাইনাস 3y ইজ ইকুয়াল টু মাইনাস 9y ইজ ইকুয়াল টু মাইনাস 5x, তাহলে y ইজ ইকুয়াল টু 5/9x। উত্তর হবে এটা, কত অংশ বলেছে, 5/9 অংশ উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, কোন পরীক্ষার্থীদের 60% ইংরাজিতে 70% অঙ্কে পাস করে, কিন্তু তাদের 20% অঙ্ক ইংরাজি উভয় বিষয় ফেল করে। যদি 25,000 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করে, তাহলে কতজন পরীক্ষা দিয়েছিল। পরীক্ষার্থী 20% ইংরাজিতে পাস, ইংরাজিতে 70% অঙ্কে আর 20% উভয় বিষয়ে ফেল করে। তাহলে ইংরাজিতে ফেল সমান কত, ইংরাজিতে ফেল সমান হচ্ছে 100-60 মানে 40%, অঙ্কে ফেল করে 100-70 মানে 30%, ইংরেজি অঙ্ক উভয় বিষয়ে ফেল করে 40 প্লাস 30 মাইনাস 20 মানে হচ্ছে 50%, আর ইংরাজি অঙ্ক উভয় বিষয়ে পাস করে কত, তাহলে 100-50। এটা যদি 50% সব বিষয়ে ফেল করে, তাহলে 50% সব বিষয়ে পাস করবে, 50 মাইনাস 100-50 মানে হচ্ছে 50%। তাহলে 50 জন পাস করে, যখন পরীক্ষার্থী হচ্ছে কত 100 জন, একে কত 100/50, আর 25,000 কত 100 ইন্টু 25,000/50, কাটলে হবে 2, 50কে 2 কাটলে 100 হয়, 2 কাটলে, আর এটা হচ্ছে কত 25,000কে 2 গুণ করলে 50,000, উত্তর হয় 50,000 জন, এটা আনসার। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে একটি জাহাজ 2000 জন যাত্রী এবং প্রতি যাত্রী পিছু দৈনিক বলছে 936 গ্রাম হিসাবে খাদ্য নিয়ে 54 দিনের গন্তব্যের স্থানে পৌঁছাবে। সেই মতো যাত্রা শুরু করলো। 15 দিন পরে একটি ডুবন্ত জাহাজ থেকে 600 জনকে উদ্ধার করলো এবং বেগ বাড়িয়ে চলে 3 দিন আগে গন্তব্যস্থানে পৌঁছালো। এতে প্রতি দিনে কত খাবার খরচ করলে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে। গাণিতিক সমস্যাটি হলো, লোক সংখ্যা হচ্ছে 2000 ছিল, তারপরে আবার 600 বেড়েছে মানে 2600, দিন সংখ্যা প্রথমে 54 দিনে যাওয়ার কথা ছিল, এটা 15 দিন বললো যে 15 দিন আগে পর হয়েছে, তাহলে এখানে 15 মাইনাস করলাম, তাহলে কত হলো, এটা 39 দিন হলো। আর তারপরে বলছে আবার এখান থেকে 3 দিন আগে চলে গেছে, তাহলে 3 বিয়োগ করবো 36 হবে। আর খাবারের কত ছিল, খাবারের পরিমাণ 936 গ্রাম, আর পরেরটা বের করতে হবে। তাই লোক সংখ্যার সঙ্গে খাবারের পরিমাণে ব্যাস সম্পর্ক, আর দিন সংখ্যার সঙ্গেও খাবার হচ্ছে ব্যাস সম্পর্ক। যদি লোক বাড়ে খাবার কম হবে, আর যদি লোক কমে তো খাবার বেশি দিন চলবে। আর দিনও একইভাবে, যদি কম দিনের জন্য খাবার বেশি দিন চলবে, আর বেশি দিনের জন্য কম দিন চলবে, তাহলে হচ্ছে কি সম্পর্কটা ব্যস্ত হচ্ছে। লোক সংখ্যার সঙ্গে খাবার ব্যস্ত, দুটোই ব্যস্ত। তাই প্রথমে দেখো আমরা লোক সংখ্যার সঙ্গে খাবারের পরিমাণ দেখবো। ব্যস্ত মানে হচ্ছে ওপরে আগে 2000 আর ইস টু কত 2600। এবার এই ব্যস্ত মানে নিচেরটা এদিকে দেখো, ওপর নিচে বসালাম, কিন্তু এটা নিচে ওপর বসাবো, মানে 2000 ইস টু 2600 সমানুপাত এক্স ইস টু 936। তাহলে কোনাকুনি গুণ করবো, এর সঙ্গে গুণ মানে 2600x আর সমান হচ্ছে এটা গুণ হবে, তাহলে সমান হচ্ছে x সমান কত হবে 2000 ইন্টু 936/2600। একইভাবে এইটা করবো, এটাও হচ্ছে ব্যাস সম্পর্ক, তাহলে 39 ইস টু 36 আর x ইস টু 936, তাহলে x সমান কত হয়ে যাবে 936 ইন্টু 39/36। তাহলে এবারে দেখো আমরা x সমান বের করবো, আগে এটা বসিয়ে নেবো 2000 ইন্টু 936
আর বাই হচ্ছে 2600। এবার দেখো 936 তো আছে আগে থেকেই, আর লিখলাম না, উপরে একটা 39 আছে বসিয়ে দিলাম, আর একটা নিচে 36 আছে বসিয়ে দিলাম। কাটাকুটিটা দেখো ভালো করে, দুটো দুটো শূন্য কাটলাম। এরপরে 13 দিয়ে কাটলে 13 দুগুণে 26, আর 3 13 39, 2 দিয়ে কাটলে 10। এবারে যদি আমরা 3 দিয়ে কাটি, 3 12 36, আর 12 দিয়ে গেলে 7 12 84, 8 12 96, তাহলে কত হচ্ছে এটা 780 গ্রাম। এটা উত্তর। নেক্সট দেখো পরেরটা চিহ্ন দেখো, বলছে গসাগু নির্ণয় করো। অঙ্কটা দেখে নাও, তিনটে রাশি দেওয়া রয়েছে, 6x স্কোয়ার মাইনাস 313x এ প্লাস 6a স্কোয়ার, আবার 6x স্কোয়ার প্লাস 11x এ মাইনাস 10a স্কোয়ার, আর একটা দেওয়া রয়েছে 6x স্কোয়ার প্লাস 2x এ প্লাস 4a স্কোয়ার। প্রথম রাশি সমান কি আছে দেখো, 6x স্কোয়ার মাইনাস 13x এ প্লাস 6a স্কোয়ার, দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে 636, আর যোগফল হচ্ছে কত, এটা যোগ চিহ্ন আছে মানে যোগ করে আনতে হবে 13। সংখ্যা দুটো কি কি, সংখ্যা দুটো হচ্ছে 9 আর 4। 9কে 4 দিয়ে গুণ করলে 36 হয়, আর 9কে 4 দিয়ে যোগ করলে হয় 13। তাহলে এটা মিলে গেল। আমরা কি বসাবো 13 জায়গায়, 9 প্লাস 4 এক্স এ প্লাস 6a স্কোয়ার, 6x স্কোয়ার মাইনাস 9x এ, আর এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাস মাইনাস 4x এ প্লাস 6a স্কোয়ার। এখান থেকে 3x কমন যাবে, তাহলে 2x পড়ে থাকবে, মাইনাস এখানে 3a, এখান থেকে মাইনাস 2a কমন নেবো, তাহলে পড়ে থাকবে 2x মাইনাস 3a। এখানে মাইনাস কেন হলো, কারণ বাইরে মাইনাস কমন নিচ্ছি তাই। দেখো এই দুটো সমান রয়েছে তাই কমন নিয়ে নিলাম, 2x মাইনাস 3a কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকবে কি এখান থেকে একটা মাইনাস, এখানে পড়ে থাকবে 3x, আর এখানে মাইনাস 2a, 3x মাইনাস 2a। এরপর দ্বিতীয় রাশি 6x স্কোয়ার প্লাস 11x এ মাইনাস 10a স্কোয়ার। এখান থেকে তাহলে সংখ্যা দুটো কি কি, দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে কত 6 10 60, আর বিয়োগ ফল হচ্ছে কত, এখানে বিয়োগ চিহ্ন আছে মানে বিয়োগ করে আনতে হবে কত, বিয়োগ করে আনতে হবে 11। তাহলে 15 আর 4, 15 আর 4, 4 15 60, আর 15 থেকে 4 বাদ দিলে হয় 11। তাই 6x স্কোয়ার প্লাস 15 মাইনাস 4x এ মাইনাস 10a স্কোয়ার, 6x স্কোয়ার প্লাস 15x এ মাইনাস 4x এ, আর হচ্ছে 10a স্কোয়ার। এখান থেকে 3x কমন যাবে, তাই 2x প্লাস 5a, আর এখান থেকে মাইনাস 2a কমন যাবে, 2a সরি এখান থেকে 2x কমন যাবে, 2x কমন যাবে, সরি এটা 2a কমন যাবে, তা 2a কমন গেলে 2 এটা x হবে, আর এটা 2a, আর এখানে কমন 2a কমন যাবে, তাহলে পরে থাকবে 2x প্লাস 5a। তাহলে এই দুটো দেখো সেম রয়েছে, তাহলে 2x প্লাস 5a দুটো দিয়ে সেম রয়েছে, কমন নিয়ে নিলাম, তাহলে 2x প্লাস 5a, তাহলে পরে থাকবে কি একটা 3x আর একটা মাইনাস 2a। এটা হচ্ছে দ্বিতীয় রাশি হলো। তৃতীয় রাশিটা দেখে নাও, 6x স্কোয়ার প্লাস 2x এ মাইনাস 4a স্কোয়ার, দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে 4 6, 4 আর 6 24, আর তাদের বিয়োগ ফল হবে কত, মাইনাস মাইনাস করে আনতে হবে কত 2, বিয়োগ ফল হবে 2। সংখ্যা দুটো কি কি, 4 6 24, আর 6 মাইনাস 4 সমান হচ্ছে 2। তাহলে এখানে এবারে কি হচ্ছে দেখো, 6x স্কোয়ার 6 মাইনাস 4x এ মাইনাস 4a স্কোয়ার সমান হচ্ছে 6x স্কোয়ার প্লাস 6x এ মাইনাস 4x এ মাইনাস 4a স্কোয়ার। এখান থেকে 6x কমন যাবে, তাহলে x প্লাস a, এখান থেকে 4a কমন যাবে, x প্লাস a, তাহলে এখানে x প্লাস a কমন গেল, তাহলে 6x মাইনাস 4a। এখান থেকে দেখো এখান থেকে আবার 2 কমন যাবে, তাহলে 6x প্লাস a, আর 2 কমন গেলে 3x মাইনাস 2a। তাহলে নির্ণয় গসাগু হবে, দেখো সবেতে মিল কি আছে, দেখো 3x এখানেও আছে 3x মাইনাস 2a, 3x মাইনাস 2a, 3x মাইনাস 2a, তাহলে উত্তর কি হবে 3x মাইনাস 2a। এরপর হচ্ছে অথবা প্রশ্ন কি বলছে দেখো, লসাগু করতে হবে, তিনটে রাশি দেওয়া রয়েছে, দেখে নাও অঙ্কটা কি হবে। প্রথম রাশি হচ্ছে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xz, তাহলে x স্কোয়ারটা আগে নিলাম, তারপর 2xzটা নিলাম, তারপর জেড স্কোয়ার, তারপর ওয়াই স্কোয়ারটা সবচেয়ে শেষে নিলাম। তাহলে এটা a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, এখানে x মানে হচ্ছে a আর b মানে হচ্ছে z, তাহলে x মাইনাস জেড তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর এটা পুরো a এটা পুরো b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা a প্লাস b আর a মাইনাস b, তাহলে x মাইনাস জেড প্লাস ওয়াই, x মাইনাস জেড মাইনাস ওয়াই। এটা হচ্ছে প্রথম রাশি হলো। দ্বিতীয় রাশি কি আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz, এখানে এক্স স্কোয়ার নিলাম আর মাইনাস কমন নিলে ব্র্যাকেটে কি থাকবে, ওয়াই স্কোয়ার চেঞ্জ হয়ে যাবে সবগুলো, মাইনাস 2yz, আর এটা মাইনাসটা প্লাস হয়ে জেড স্কোয়ার, তাহলে এটা এক্স স্কোয়ার রাখলাম, এটা হচ্ছে ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার, এটা a এটা b, তাহলে a
প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এটা প্লাস হয়ে গেল কেন? কারণ এটা মাইনাস ছিল বাইরে, মাইনাসটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। এর তৃতীয় রাশি হবে, তৃতীয় রাশি এটা আছে এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখান থেকে দেখো কি কমন আছে, মিল আছে কি, এখানে এক্স কমন আছে, তাহলে এক্সটা কমন নিলাম, আর এখানে হচ্ছে ওয়াই প্লাস, পড়ে থাকবে ওয়াই প্লাস জেড, আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ ওয়াই মাইনাস জেড ওয়াই প্লাস জেড, দুটোর মধ্যে কি মিল আছে, ওয়াই প্লাস জেড কমন নিয়ে নিলাম, পড়ে থাকবে কি একটা এক্স, তারপরে ওয়াই মাইনাস জেড। লসাগু কি হবে, যেগুলো মিল আছে সেটা লিখতে হবে, বাদ বাকি সবগুলো লিখতে হবে। তাহলে দেখে নেবে উত্তরটা কি হবে, ওয়াই প্লাস জেড আর এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এটা হবে উত্তর। নেক্সট প্রশ্ন চারেরটা বলছে উৎপাদক বিশ্লেষণ করো, বলছে 2a স্কোয়ার ব্র্যাকেটে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস a মাইনাস 1/a মাইনাস 7। এটা স্কুল নাম্বার 2 নম্বর স্কুলের 2 এর দাগের 2 এরটা, এটা এই অঙ্কটা রয়েছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। প্রথমে কি করলাম দেখো, এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ফেললাম, তাহলে a মাইনাস বি তা হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2টা যেমন আছে রাখলাম বাইরের এটা, আর এখানে হচ্ছে a মাইনাস বি তা হোল স্কোয়ার মাইনাস প্লাস 2ab, আর এটা যেমন আছে রাখলাম a মাইনাস 1/a মাইনাস 7, তাহলে a কাটলো, তাহলে 2 গুণ করলে 2a মাইনাস 1/a প্লাস 2 দুগুণে 4, এখানে তো কেটে গেছে, আর এখানে হচ্ছে মাইনাস a মাইনাস 1/a মাইনাস 7, তাহলে 2a মাইনাস 1/a তা হোল স্কোয়ার মাইনাস a মাইনাস 1/a, আর এখানে হচ্ছে 7 আর 4, 7 থেকে 4 বাদ দিলে দূরদূরম চিহ্ন আছে বিয়োগ হবে, 7 থেকে 4 বাদ দিলে 3 হয়, আর বড় হচ্ছে 7 চিহ্ন মাইনাস, তাহলে a মাইনাস 1/a সমান হচ্ছে x ধরি, তাহলে 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 3, তার দুটো সংখ্যা যাতে গুণফল 6 বিয়োগফল 1, 3 দুগুণে 6, 3 মাইনাস 2 করবো, 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 3 মাইনাস 2x মাইনাস 3, তাহলে 2x স্কোয়ার এখানে মাইনাস আছে মানে মাইনাস 3x, আর মাইনাস আছে প্লাস মানে 2x, আর এটা হচ্ছে মাইনাস 3, এখান থেকে x কমন যাবে 2x মাইনাস 3 প্লাস এখানে 1 কমন যাবে 2x মাইনাস 3, তাহলে 2x মাইনাস 3 কমন যাবে, তাহলে এখানে x পড়ে থাকবে আর প্লাস 1 পড়ে থাকবে। এবার জাস্ট x এর ভ্যালুটা পুট করেছি, 2 ইন্টু a মাইনাস 1/a আর মাইনাস 3 আর a মাইনাস 1/a প্লাস 1 গুণ করলে 2a আর এটা 2/a আর মাইনাস 3, আর এখান থেকে a মাইনাস 1/a প্লাস 1, এটা উত্তর। নেক্সট অঙ্ক পাল্টে দেওয়া যেটা অথবা অঙ্ক কি বলছে সলভ করো, অঙ্কটা দেখে নাও তোমরা, a বাই এক্স মাইনাস a প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, নিচে বাই রয়েছে, বলছে a স্কোয়ার বাই এক্স মাইনাস a প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার মাইনাস বাই এটা হচ্ছে এক্স মাইনাস সি প্লাস a প্লাস বি প্লাস সি, এখানে রয়েছে। অঙ্কটা দেখা তুলে নিচ্ছি, তো কাজটা কি করছি দেখে নাও, এখানে a এর সঙ্গে এই এটাকে নিচে একবার, এই বি এর পাশে বিটাকে নিচে আর সিটাকে নিচি, তা তিনটে এখানে যে a স্কোয়ার আছে তার পাশে a নিচি, বি স্কোয়ার পাশে b নিচি, আর সি স্কোয়ার পাশে c নিচি। এবার লসাগু করেছি, এখানে দেখে নাও লসাগু করলে কি হবে, এটা হবে a স্কোয়ার আর এর সঙ্গে গুণ করলে ax, আর এটা হচ্ছে কত হবে মাইনাস a স্কোয়ার, a স্কোয়ার কাটলো, একইভাবে b স্কোয়ার কাটবে, c স্কোয়ার কাটবে, তাহলে উপরে রইলো দেখো যা ছিল উপরে রইলো, কিন্তু নিচে থেকে খালি a কমন যাবে, x কমন যাবে, তাহলে উপরে থাকবে কি a, দেখো এখানে x এখানে x এখানে x কমন আছে, xটা নিয়ে নিলাম, তাহলে বাইরে কি পড়ে থাকবে a বাই এক্স মাইনাস a প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, তাহলে উপর নিচে কেটে গেল, রইল কি 1/x, উত্তর হবে 1/x। নেক্সট অঙ্ক দেখো 5 প্রমাণ করতে হবে, এটা তোমাদের বইতে 145 নম্বর পেজে আছে, আর অথবাটা তোমাদের রয়েছে বইতে 75 নম্বর পেজে, তো ওখান থেকে তোমরা দেখে নিও, অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি এটা তোমাদের আলাদা ভিডিওতে উপপাদ্যগুলোকে বুঝিয়ে দেবো।